আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। এখন আমি বাগদাদ শরীফ অর্থাৎ গরিবের বাগদাদ শরীফ, এই জায়গাকে বাগদাদ শরীফ এই কারণে বলা হয়, এখানে হজরত পিরান পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা অর্থাৎ বড় ছেলে হজরত সৈয়দ সাইফুদ্দিন আব্দুল ওয়াহাব জিলানি রহমতুল্লাহ আলাইহির মাজার পাক। এই হলো মাজার পাক, ডান দিকেরটা, আর বাম দিকেরটা ওনার বড় ছেলে হজরত সৈয়দ সফিউদ্দিন মোহাম্মদ জিলানি রহমতুল্লাহ আলাইহি। আর নিচে যে দুটো ছোট ছোট মাজার পাক আছে ওনার বিবিজান। এনার জন্ম বাগদাদ শরীফ 522 হিজরিতে, ইনি পর্দা নেন এখানেই 603 হিজরিতে। ইনি 19 বছর বয়সে আব্বাজান হজরত পিরান পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হন এবং খেলাফতি পান। যখন আমার হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাবার পরেতে যখন আমার নবী পাক হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক যখন বললেন কে এ মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাও, তখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাগদাদে আসেন। হজরত গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেন আপনি কি চান? তখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন আপনার বড় ছেলেকে দেন। তখন হজরত গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বড় ছেলের মাথায় পাগড়ি আর হাতে একটি আশাবাড়ি দিয়ে বললেন যে এই আশাবাড়ি যেখানে পুঁতবে আপনি ওখানেই থাকবেন। হজরত ওয়াহাব জিলানি রহমতুল্লাহ আলাইহি উনি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে হিন্দুস্তানে এলেন। বেশ কিছুদিন খাজা বাবার সঙ্গে থাকার পর উনি হুকুম নিয়ে রওনা দিলেন এই নাগর শরীফের দিকে। এই জায়গাটির নাম হলো নাগর শরীফ। এখানে তখন বিরাট জঙ্গল ছিল আর বিরাট একটা পিতৃ রাজার মন্দির ছিল, যেখানে ওনার মেয়েও পুজো দিতে আসতেন। ইনি এই জঙ্গলে থাকতে ঘুরতে ঘুরতে আশাবাড়ি যেখানটা করে পুঁতল ঠিক সেখানটা করেই মন্দির। এনাকে তাড়াবার জন্য বহু চেষ্টা হয়েছে, বহু রকম ফন্দি হয়েছে। লাস্টে পিতৃ রাজার মেয়ে এবং সৈন্য সবাই ওনার কাছে ঈমান আনেন, এনে কলমা পড়েন এবং বায়াতও হয়ে যান। আল্লাহর ওলি যেখানে যেখানে থেকেছে সেখানেই রাজা বাদশার অত্যাচার হয়েছে। আর এই মাজার পাকটি হলো হজরত মুজাফর রহমতুল্লাহ আলাইহি। এটা হলো হজরত মুজাফর রহমতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদ শরীফ থেকে হজরত সাইফুদ্দিন আব্দুল ওয়াহাব জিলানি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এসেছিলেন। উনি সঙ্গ ছাড়েননি, উনি ওনার খিদমতেই জীবনটাকে গুজরে দিয়েছেন, কাটিয়ে দিয়েছেন। এখানে খুব জঙ্গল ছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। এইটা হলো মিউজিয়াম, একটু শুনবেন। এই মিউজিয়াম যত মাজার আছে সব মাজার পাকে কিন্তু মিউজিয়াম নেই, অর্থাৎ হজরত সাইফুদ্দিন আব্দুল ওয়াহাব জিলানি রহমতুল্লাহ আলাইহির যাবতীয় ব্যবহারের জিনিস এই মিউজিয়ামের মধ্যে আছে। এগুলো হলো উরুস পাকের সময় যে সাজানো হয়, এগুলো হলো চুঙি ধোঁয়া কাটাবার জন্য। এগুলো ধূপ দানি আছে, মোমবাতি দানি আছে, সব সেই সময়ের যত রাজা বাদশাহ ছিলেন সবাই ওনার কাছে এসে শেষে মাথা নত করেছেন আর একটা করে উপহার দিয়ে গেছেন ওনাকে। সেই উপহারগুলো এই মিউজিয়ামে রাখা আছে। এইটা হলো তখনকারের প্রত্যেকটা দেশের পয়সা আছে। এগুলো উরুস পাকেতে সব সাজানো হয়।
আশাবাড়ি এখানেই আছে, এ আশাবাড়ি। আর এই যে সবুজটা দেখছেন, এইটা হজরত গৌস পাক ওনার মাথায় বেঁধে দিয়েছিলেন, সেই থেকে রাখাই আছে। আর এইটা হলো পালকি, যেটা বাদশাহ অরঙ্গজেব দিয়েছিলেন। আরও বহু জিনিস দেখাবার আছে, সময়ের অভাবের জন্য দেখাতে পাচ্ছি না। কেননা আমার ভিডিওটা হলো কিছু অজানা, তার কারণটা হলো কিছুটা জেনে রাখা দরকার। এইটা হলো পালকি, যখন ওনার সাহেবজাদা যখন হন হজরত সফিউদ্দিন জিলানি রহমতুল্লাহ আলাইহ, ওনার মাজার পাকটি দেখাবো, ওনাকে দিয়েছিলেন বাদশাহ এই দোলনাটা উপহার। আর এই যে সবুজটা দেখছেন, এইটা গস পাকের চাদর পাক। এখানে উরুসের সময় বাগদাদ শরীফ থেকে খাস করে চাদর আসেন, যেনারা নিয়ে আসেন তেনাদেরও কিছু ফটো তুলে রাখা আছে। পুরো মিউজিয়ামটা ভর্তি আছে। এসব এনারা বাগদাদ শরীফ থেকে চাদর পাক এনেছিলেন। এগুলো হলো ওনার সাহেবজাদাদের মাজার পাক। আর এই আকাশি কালার যে গম্বুজটা দেখছেন, এইটাও ওনার সাহেবজাদা হজরত সৈয়দ সফিউদ্দিন জিলানি রহমতুল্লাহ আলাইহির মাজার পাক। ইনি হলেন সাইফুদ্দিন ওয়াহাব জিলানি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা। এই হলো মাজার পাক হজরত সৈয়দ সফিউদ্দিন জিলানি রহমতুল্লাহ আলাইহির মাজার পাক এটি। অর্থাৎ ওনার ছেলে আব্দুল ওয়াহাব জিলানি রহমতুল্লাহ আলাইহির ছেলে। একটা বড় তো ওনারই বাঁ সাইডে আছে। আর এই পুরনো যেটা দেখছেন, এনার নাম হলো হজরত শামসুদ্দিন দন্দানি রহমতুল্লাহ আলাইহ। ইনি জন্ম থেকে নিয়ে এনার দাঁত ছিল, তাই দন্দানি বলা হয়। ইনি এখানকার গভর্নর ছিলেন, তাই সরকার থেকে ওনার মাজারটা বন্ধ করে রাখা আছে, কাউকে ঢুকতে দেয়া হয়নি। এটা সরকার থেকে বন্ধ। ইনি জন্মর পর থেকে নিয়ে এনার দাঁত ছিল। এখানে বহু মাজার আছে, যেটাকে পরের ভিডিওয় দেখাবো। এসব হলো আশিক মুরিদদের মাজার পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।